দেখুন, আমার যেটা মনে হয়, আমি যেটা ফেসবুকে ফুটেজে দেখলাম, ঠিক আছে, যে আমি দেখছিলাম যে সিসিটিভি ওই ক্যামেরা ওখানে স্টোরেজ রুম ওখানে কিছু একটা আমাদের ছেলেগুলোর সাথে কোনো একটা বচসা হয়েছিল। তারপরে ওখানে ওখান থেকে তারপরে পরবর্তী ফুটেজ যেটা দেখলাম আমি যে বলছে যে গাড়ি ফাড়ি ভাঙচুর হয়েছে। আমার যেটা মনে হচ্ছে যে আমাদের ছেলেদেরকে বাঁচানোর জন্য বা আমাদেরকে বাঁচানোর জন্য নিজেরা গাড়িটা ভাঙচুর করে আমাদেরকে দোষারোপ করতে চাইছে। কেন আগেও এরকম করেছে, আমরা দেখেছি নির্বাচন চলাকালীন ও ওই ক্যামেরা ফুটেজ নেওয়ার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য এরকম মিথ্যা করে অভিযোগ করেছে আগে। বিজেপি প্রার্থী তিনজনের নাম করছে, আপনার, ফিলিপ এবং মহিমের, কি বলবেন? আমি তো বললাম ওটা, যে মিথ্যা অভিযোগ করার জন্য নিজেরা গাড়ি ভেঙে ভাঙচুর করে এরকম করেছে। এটা কোনো সারবত্তা নেই অভিযোগে। যেমন আমি রাত্রেবেলায় আমার স্ট্রং রুমে ভিজিট করতে এসে এখান থেকে যখন ফিরছি, তখন আইসি সাহেব এখানে কিছু মানে প্রথমে এখানে কিছু মাতাল মানে তৃণমূলের কিছু মাতাল মদ খেয়ে এসে এই স্ট্রং রুমের সামনে যে জানালা আছে, এই জানালা থেকে আমার এজেন্টকে ওখানে বলে যে বেরিয়ে তোর হাতে হাতটা ভেঙে দেবে। এই ধরনের কথাবার্তা বলাতে আমরা যখন এখানে আসি, আমরা গোটা 10 জন এসে যখন কথা বলি, এবং আমি থানার আইসি সাহেবকে ফোন করি যে আপনি এসে বিষয়টা দেখুন, যেখানে ঝামেলা করতে পারে আপনারা এসে দেখতে পারেন। উনি আইসি সাহেব কিছুক্ষণ পরে আসেন, এবং আইসি সাহেবকে যখন বলা হলো যে এই বিষয়টা রাতের বেলা এসে মদ ফদ খেয়ে এরা এরকম করছে, তো আপনারা কি বিষয় দেখছেন, তো আইসি সাহেব আমাকে কড়া চড়ে মানে মানে গায়ের জোরে উনি আমাকে হুমকি দেখাচ্ছেন। ওই এখানে তোমরা দাদাগিরি করছো, তোমরা এখানে ঝামেলা করার চেষ্টা করছো, হুদুম গোল করার চেষ্টা করছো, তোমরা এখানে থাকবে না, এখানে চলে যাও, এখানে ভিড়ভাড়টা করা যাবে না। আমাকে মেরেছে যেটা হচ্ছে, আমি যখন এখানে স্ট্রং রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো ওই রোটারি ক্লাব যেটা ডাক বাংলা মাঠের সামনে, ওইখানে আমাদের ঘিরে ফেলে সামনে থেকে বিধানচন্দ্র মাঝির সামনে গাড়িতে ছিল, এবং সেখানে ছিল ফিলিপ সেন, এবং পেছনে গাড়িতে ছিল মহিম সেন। যখন ঝড়ম করে বেরিয়ে এসে হরম করে আমার উপরে আরো গোটা 10-20টা মানে ওখানকার গাড়ি থেকে বেরিয়ে এসে গুন্ডা, তাদেরকে আমি হয়তো আইডেন্টিফাই ঠিক মতো করতে পারি, প্রথমে এসেই আমার গাড়ি থেকে আমাকে বার করার চেষ্টা করে। ওদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল, এবং গাড়ির উপরে অতপ্রতভাবে মানে বাস টাস নিয়ে আমাকে সাবল নিয়ে আমাকে মানে গাড়ি থেকে ভেঙে আমাকে বার করার চেষ্টা করে। এবং সেটা বাঁচাতে গিয়ে আমি মাথায় যখন আমার উপর আঘাত আসে, তখন আমি সেটা আটকাতে গিয়ে আমার হাতে এই যে হাতে এখানে চোট পেয়েছে, এবং সেখানে আজকে প্রাণে বেঁচে গেছি। যে আমার ড্রাইভার আমাকে ওইখান থেকে জাস্ট একটু সাইডে রাস্তাতে মানে ঘুরে মানে না বার করতে পারলে আজকে ওখানে আমাকে মেরিয়ে ফেলতে হচ্ছে। পুলিশের ভূমিকায় এটাই তো বলতে চাই যে আমাদের স্ট্রং রুম থেকে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বললেন, এবং সেখানে পুরো একদম কড়া মানে কড়া সুরে বললেন এখানে আপনাদের থাকা যাবে না। আমি একজন ক্যান্ডিডেট, আমি আমার এখানে স্ট্রং রুমে আমি এনি টাইম এনি হাও এসে যে কোনো সময় ভিজিট করতে পারি। তো সেখানে এসে সেই জায়গাতে আইসি সাহেব যেভাবে কড়া ভাষায় বললেন, তো বললেন যে তুমি অনেক বড় বড় ডায়লগ মারছো, অনেক বড় দাদাগিরি হয়ে গেছো, অনেক কিছু হয়ে গেছো, এই ধরনের ভাষা আমাকে বলে। এবং সেখান থেকে আমি ভাবলাম যে এটা কি আইসি সাহেব কি পরিকল্পিতভাবে আমাকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, বা এটা কি পুরো পরিকল্পনা হবে ছিল এই জিনিসটা, যে উনি এভাবে এসে আমাকে যেভাবে মানে হাসালেন, তাতে এটা আমি সম্পূর্ণভাবে আমি বুঝতে পারছি না এটা কি পরিকল্পিতভাবে। তো আমার আজকে খুব মানে ভগবানের কৃপা যে আমি আজকে বেঁচে গেছি। তো আজকে ওরা পুরো এই রাতের মধ্যে আমাকে যে 10 জন সামনে থেকে গাড়ি নিয়ে অ্যাটাক করে, এবং সামনে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটেছে। স্ট্রং রুম থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা দূরে এই ঘটনা। তাহলে কি আমাদের কি নিরাপত্তা কিছু নেই? যে যারা স্ট্রং রুমে আসবে, ভিজিট করবে, এবং সামনে দেখেন এখানে তৃণমূল একটা টেন্ট করেছে এখানে, এবং সেখানে 150 খানা লোক এখানে দাঁড়িয়ে আছে একদম কলেজের সামনে। প্রশাসন কি করছে তারা? সেখানে তারা দাঁড়িয়ে এখানে এই ধরনের যারাই বিরোধী দলে যারা আছে তাদেরকে জয় বাংলা বলে তাদের গাড়ির উপরে থাপ্পড় মেরে তাদেরকে টিটকারি করছে, এবং তাদেরকে দেখে নেবো এই কথা বলছে 4 তারিখের পর। তাহলে প্রশাসনের কি ভূমিকা, আমরা এটা বলতে চাই। আর প্রশাসনের মধ্যে ব্যবস্থা না নিলে আমরা থানায় বসছি এখন, এবং আমি আইসি সাহেব তো এটা পুরোটা সম্পূর্ণটাই দেখলেন, ওনার সামনে জাস্ট 10 মিনিটের মধ্যে ঘটনা, 10 মিনিটের ঘটনা এই ঘটনা।